বাবার মানে দুনিয়ার জিকির নেই, জিকির হবে কার মানে? এমনকি লাভ ফল দেওয়ার জিকিরে নেই, জিকির হবে মনে মনে কান্নাজড়িত কণ্ঠে মৃদু আওয়াজ দিয়ে আবেগ দিয়ে সূরা আরাফের 205 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ দলিলগুলো দিয়েছেন। আপনি বানিয়ে নিয়েছেন এত জোরে জোরে লাফান ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয় আসলাম কোন দেশে। সাবধান, আজকে থেকে আর জিকির করা যাবে না আল্লাহ বাদে অন্য কোনো নামে। জেলখানায় 25টা বছর ওই লোকটা সেটা মাসলুম মানুষ হয়ে গেছে, তাকে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না, একটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে তার জীবনটা আপনি ভুল পথে ছেড়ে দিলেন। নিজেও তো জাহান্নামে যাচ্ছেন, ওই মানুষটাকেও সাথে নিয়ে যাচ্ছেন। এক কথা বলে কেন? সুতরাং বাংলাদেশে আলেম নামে কিছু জালেম পয়দা হচ্ছে, আমি নাম নিতে চাই না, তাদের অনেক কারারক্ষীর মাধ্যমে এই মেমোরি কার্ডে তার সিরগুলো ধরে মানুষকে দেওয়া হতে ওরা শুনত। তার মানে কাল ওই মাহফিলটা চট্টগ্রামের মানে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষের ভেতরে বিভ্রান্ত হয়। আমি একটা উদাহরণ বলছি, আমার সাথে জেলখানায় ছিল একজন 25 বছর চিত্রনায়ক সাহেব চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। আমরা 2.5 ঘন্টা তার জিকির করার জন্য, তাহাজ্জুদ করার জন্য দেখলাম ওই ভাই তার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে। কোন জাতের জিকির না, বানানো জিকির। কি জিকির? উনি জিকির করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, নামাজ ভুল হয়েছে তো জিকিরের ঠেলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করেছেন কোথায়? বলছে আমার এই জেলখানায় আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারী বাবার মুড়ি বসেছিল। উনি আমাকে এই জিকির শিখিয়েছে যে তাড়াতাড়ি যদি বের হতে চান তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করেন। মাওলানা মামুনুল হক আর আমি দুইজন বললাম যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই, জিকির একটা ইবাদত। রাসূলের নামে আপনি দরুদ শরীফ করতে পারেন, কিন্তু জিকির যদি করতে হয় ওই পৃথিবীতে একমাত্র করা লাগবে আমার আল্লাহর নাম। কোরআনে কারীম জানিয়েছেন সূরা ফুরকান 8 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাকে তারা আল্লাহর সাথে অন্য কাউকে ভাববে না। চট্টগ্রামবাসী সারা বাংলাদেশের 64 জেলাতে আমাদের সত্য জীবনের আছে। আমি দেখেছি সবচেয়ে বেশি জিকিরের নামে ভণ্ডামি হয় চট্টগ্রাম বিভাগে। জিকির একটা ইবাদত, এইটা নিয়ে পাগলামি শুরু হয়েছে। আপনি আল্লাহ বাদে কারো নামে জিকির করতে পারবেন না। কথা বলবেন না কেন? এই যে ভেমি কমলা ব্রাহ্মণবাড়িয়া অন্যভাবে চট্টগ্রাম বলেন বলেন, এখান থেকে জিকিরগুলো বেশি ভালো আবিষ্কার হয়। এরা আল্লাহর নামে কিছু কোন জিকির করার পরে বেশি জিকির করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাবা, দয়াল বাবা, ইয়া বাবা, ছোট বাবা, শাহ বাবা। সাবধান মুসলমান, এদের পরবর্তীতে 70 নম্বর আয়াত আল্লাহ বলেন জিকির করে আর পাশাপাশি অন্য কাউকে
যারা ঘুরে থাকে তাদের শাস্তি হবে ডবল। এখানে যারা লাইফ চলছে আমি ভাবি ওনাদের কানে যাচ্ছে। চট্টগ্রামের মুসলমানেরা আপনার হাতে পায়ে ধরে বলছি আমি আপনাকে বাঁচাতে চাই, আমি কোরআন দিয়ে দিয়েছি। আপনি যে আমার কথা মতো শিখিয়ে দেবেন, যদি কোরআনের দলিল দিতে পারেন হাসতে দেবো, কিন্তু আপনাকে কোরআনের দলিল দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? কিসের কাল্লা বাবা, কিসের ফটো বাবার ঘৃণা লাগে? এই মানুষগুলো আসিয়ানি বাবা, আসামি বাবা, কেতলা বাবা, হতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়ে করাই। ওরা জাহান্নামে যাচ্ছে, যাক ওদের শাস্তি হবে ডবল। আপনি আমি ওদের সাথে যেতে চাই বলেন? সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত তুলেছে কোরআন যেখানে নেই আমি ওখানে আজকে যেতে আর নেই। হেদায়েত আপনাকে আমার আল্লাহ দেবে। দ্বিতীয় পয়েন্টে পেয়েছি, বাংলাদেশে এখন ৪৮টা রাজনৈতিক নিবন্ধিত দল, এক বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় ৮৪টা হবে। যতগুলো দলের এই দেশে রাজনীতি করছে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আল্লাহর কসম আপনি যদি ভালো হওয়ার নিয়ত সেখানে থাকেন, নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। ঠিক আছে, বীর চারতলাবাসী আজকে থেকে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহর কসম আমি আমার ইমান থেকে কথা বলছি। সুতরাং এই দেশে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওখানে যদি আমার বাবাও দলের প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে যদি যাই আমাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আমি আমার বিশাল আখেরাত নষ্ট করতে চাই না। যে দলে কোরআন নেই ওই দলে আমি নেই। তারা মন থেকে রাজি আছেন দেখি? দেখেন তো হাত তোলে দিকে, দেখেন। আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস। বসেন, আমি তো বসতে আরো বলে যাই, বসেন। আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস। আর ওয়াজ লাগবে না, এবার মনোযোগ দিয়ে দিই। আবার কি ওয়াজ করবো? যেই দরবারে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, এগুলো বাদ দিলে বাংলাদেশে একামত দিন ছাড়া আর কিছু থাকে না। কথা বলেন না কেন? দল মতের বিশেষে হাদিসের উপরে আমল করার তৌফিক কামনা করছে আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দিকে সিসি ক্যামেরা কাজ করা, কেউ যেন আমার সাথে কথা না বলে। আর দায়িত্বে দিতে আমার লক্ষ্মীদারা, জেদুল্লাহ, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়, সব আমার বলুন। এর কাছে আমি কি আর যাবে নাকি? ওর কাছে যদি একটা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে না। তাহলে ৯টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নূরের প্রথম ২টা আয়াতে আপনি দেখবেন ২টা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, চিন্তা ৯টা। কয়টা? তার প্রথমটা হচ্ছে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এভাবে আপনি দেখবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। দেখবেন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে, এই
এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের স্বরূপ আমি দেখেছিলাম মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আমাদের মামাতো ভাই, খালাতো ভাই। এক কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছে, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরা, কারণ তারা সংস্থা জানিয়েছে বাংলাদেশের তৃতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ, সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা বকরার 2 নম্বর আয়াত 100 ভাগ। আপনারা না কত ভাগ? কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন, খুব বেশি হলো 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আমরা তৈরি করে দেয়, আর 5 মাস যেতে দেন। এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ 3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামাত ইমাম করছে। তার মানে সে উঠে ফেলেছে যে না, হবে না। হুজুর সব এক হয়ে গেছে। দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলতে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যেন এটা দেখে আমার কনফিডেন্স বলেন আমিন। জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেন্সের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল। 24টা ঘন্টায় কোনো কাজ নেই। বই পড়ার জন্য কারারক্ষীকে বললে যেহেতু বেতুলাল এনে দিত বঙ্গবন্ধু আত্মজীবন, ও ছাপা ফেরেন করবো বলতাম যে স্যার একজন বই নেবেন, একজন নিয়ে এসে দিল বঙ্গবন্ধু ছেলেবেলা। আমরা এটা লাগবে না। তার পরের দিন বললাম, উনি নিয়ে এসে দিল বঙ্গবন্ধু সিং সফর। স্যার আর বই নিয়ে হ্যাঁ আছে, নিয়ে আসেন। এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবন। একদিন রাত ধরে বলে ফেললাম যে বই নিয়ে আসার আর জায়গা পান না, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসতে পারেন না। এবার করতে নেই, করতে কেন? ওইটা নিয়ে আসেন। আমি দেশের দাবি বলছি, ওই বইটা নিয়ে আসেন। আপনি যেহেতু অন্য ধরনের মানুষ, আপনি তো আনবেন না। অন্তত কোনো মুসলমান কারারক্ষীকে বলেন সে যেন একটা তাফসীর আমার এনে দেন। আল্লাহর ইশারা এনে দিয়েছে ফিরে।
জিলালিল কোরআন আর তাফসীরুল কোরআন। আমি তো এই দুইটাকে সবচাইতে বেশি ভালোবাসি। 3টা বছর মাওলানা মামুনুল হক, মাওলানা শাহজালাল হোসেন রাজি আর মুফতি নূর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ 3জন আলেম আমার পাশে ছিল। খুব ভালো মাপের আলেম তারা, কওমি মাদ্রাসার বড় ভালো মানুষ। অনেক অবদান আমার এই 3 বছরে তাদের জীবনে আর আছে। আমি তাদের কাছে ঋণী হয়েছি, তাদের কাছে অনেক কিছু পেয়েছি, বিশেষ করে আরবি গ্রামার। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি মুসলিম ছিলাম ওই সময় 3টা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম। মাঝে মাঝে কারারক্ষীদেরকে কিছু হাতে ফাঁকলে বলতাম যে ভাই কিচ্ছু চাই না, শুধু আল্লাহ চাইনি। উনি যে এত হাসপাতালে থাকে মাঝে মাঝে, আমার একটু হাসপাতালে নিয়ে চলেন, অন্তত 10-15 মিনিট সময় পাই, আল্লাহর ওলির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে। উনি আমার শেষের দিকে 10টা মিনিট উপদেশ দিয়েছিলেন, হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না, তবে যদি বাইরে যেতে পারো, আমার 2টা কথা বেশ ভালো মনে আছে। চট্টগ্রাম আর খুলনা, এই 2টা জায়গার নাম তিনি বলেছিলেন। এই 2 জায়গায় যদি যেতে পারো, বাংলার জনগণকে এই 2 জায়গায় জানাবে কোনদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমার ওই নির্দেশ দিলাম কোনদিন পিছপা হবে না। এটা আমার মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে। আমি ওনার এই কথাটা যেন মনে রাখ পর্যন্ত মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান বলে রাখি। কারণ সেই জবান কোরআন বলেছিল, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের কণ্ঠ রোধ করা গেছে। মুফতি বশিরউদ্দিন রহমানী 12 বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর পরে যদি বের হতেন, তাকে থামাতে পারতেন না। এই জন্য আমরা চেষ্টা চালাবো হারাজুল শব্দের হক আদায় করে কথা বলেন। আপনি ইসলামকে বিদায় করে দিতে চান, নতুন ইসলাম আমদানি করতে চান, অথচ শান্তি কামনা করেন, কিয়ামত হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। এক দোকানদার, একটা ছোট্ট উপন্যাস পড়েছিলাম। এক দোকানদার, তার কর্মচারীর নাম হচ্ছে ইসলাম, তার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। যেহেতু এক জায়গায় থাকেন, ছেলে আর মেয়ে 2 জন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না। আল্লাহ 6টা জিনিসের প্রতি মানুষের 6টা ব্যবস্থা। বিয়ের আগে যারা পালিয়ে যায়, কি আল্লাহ রাস্তায় যায় না শয়তানের? এখানে বিয়ের আগে প্রেম করা যায়, প্রেম হবে বিয়ে করো। কথা বলেন না কেন? বিয়ের পরে যদি সত্যি আপনি প্রেম করতে পারেন, এই যে মোতাহার ভাই 16 বছর পরে ঠাকুরগাঁও বাড়ি আমার সাথে জেনেছিল, দেখিয়া লোকজন বলছে কি হয়েছে, বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে আপনি চিল্লাচ্ছেন, দাঁড়ান, শান্তি খোঁজ করার আগে বলেন আপনার বাড়ির কর্মচারী ইসলাম কোথায়? গতকাল আমি পিটিয়ে বের করে দিয়েছি, বিদায় করে দিয়েছি। লোকজন বলে আপনি পাগল না, মাথা খারাপ? ইসলামকে পিটিয়ে ঝাঁকিয়ে বিদায় করে দেওয়ার পরে আপনি শান্তি তালাশ করেন। ইসলাম যেখানে, শান্তি সেখানে। আজ আপনি ইসলাম যেটা আসলে ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যখন তাফসীর করা হয় ওইগুলো থেকে না, তখন আপনার খারাপ হয়। কথা বলেন, আপনি শান্তি দিতে পারবেন না, আরো অশান্তির দাবানো ওখানে জ্বলবে। ভারতের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি, 18 জায়গায় আয়াত পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করে। আমার কাছে যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে, ওরা আরো বেশি পাবে। সুতরাং এই কথাগুলো যারা বলেন, আমার মনে হয় তারা কোরআন মানে কি তাও জানা। ওদের থেকে যদি আপনি বম মেরে বলেন যে কোরআন
বিশ্বাস যারা কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজে। এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে। আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগে গেছে। বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, কিশোরগঞ্জের এক আল্লাহওয়ালী, আগে ছাত্রলীগের সভাপতি ছিল। হাসিনা নমিনেশন যায়নি, তাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে এখন খয়রাতি আরেকটা দলে যোগ দিয়েছে। এই 4 জনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষোদ্গার চালাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের পীঠ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের পীঠ এইটা, কারণ তার আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোনো এক বাবা। কথা বলেন না কেন? সাফ কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়, আপনি মেরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। বিচার লাগবে না, বিচার লাগবে। আমি বানিয়ে বলছি, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। ইয়াকুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুম নার ইলা আখির। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, যত তাফসীর করেছি সব মুফাসসির আয়াতের বক্তব্যে সামারাইজ এটা দিয়েছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো? আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না, তার কাছে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে কতক্ষণ দাঁড়াবো। হ্যাঁ, কথা বলে না কেন? এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডি জাহান্নামে চলে গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না, যা